أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله عز وجل في شان نبينا ورسولنا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على दुरूद शरीफ मोहब्बत आवाज़ पाठ करबें सलातु या रसूल अल्लाह सलाम या दो आलम में तेरा सान पाया कि तू सरताब पानूर अला नूर सलातु या আপনারা শুনেছেন আমার আজিজম আমাদের দাওয়াতে খায়ের মজলিসের প্রধান মুআল্লিম মৌলানা ইমরান কাদরি আপনাদের সামনে বলেছেন এবং আজ কি বিষয়ের উপর দাওয়াতে খায়ের মজলিসে এ আলমগীর খানেকা শরীফে বয়ান হবে তাও তিনি আপনাদের সামনে অবগত করেছেন। যেহেতু সময় নির্ধারিত আমাকে অন্য কোনো প্রাসঙ্গিক কথার দিকে যাওয়ার সুযোগ নাই, তাই আমি সরাসরি সূরাতুল কাউসার যেটা আমি তেলাওয়াত করেছি, যেটাকে কেন্দ্র করে আজ বয়ান হবে, সূরাতুল কাউসারের অনুবাদ এবং তার একটি মোটামুটি ব্যাখ্যা যতটুকু আপনাদের জন্য জানা জরুরি এ প্রসঙ্গে দুই একটি কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমাদের মাশায়েখ হযরতের যদি নূরানি দয়া যদি হয়। পীরে বাঙ্গাল সৈয়দুনা হযরতে পীর সাবের শাহ সাহেব কেবলা নির্দেশে औलाद रसूलेर अनुमोदन क्रमे ए दावत खायर मजलिसेर कार्यक्रम चलमान। एटार गुरुत्व आमरा एखोनो यथायथ अनुधाबन करते पारछि ना। आपनारा नियमित यदि दावत खायर मजलिसे उपस्थित थाकेन आपनारा निजेई दुई एक मास पर दुई एक मासेर मध्य ए दावत खायर मजलिसेर गुरुत्व আপনারা নিজেই বুঝতে সক্ষম হবেন।
কোরআনে পাকে সূরাতুল কাউসারের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আতাইনাকাল কাউসার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হে আমার প্রিয় রাসূল, আমি আপনাকে কৌসর দান করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে আমার সামনে ইমামে আলা হযরত ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরজুমায়ে কোরআন কানজুল ঈমান, সাথে সাথে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহ তাফসীরে নূরুল ইরফান আমার সামনে রয়েছে। তো আমি বিভিন্ন তাফসীরের সারমর্মটি কানজুল ঈমানের অনুবাদকে সামনে নিয়ে নূরুল ইরফান, খাজাইনুল ইরফান, তফসিরে কুরতুবী, তফসিরে জিলানি, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কোরআনে পাকের তফসির রয়েছে, ওটার নাম হলো আত-তফসিরুল জিলানি। এই কয়েকটি তফসিরকে সামনে নিয়ে এই সূরা সম্পর্কে দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার প্রিয় রাসূল, আমি আপনাকে কৌসর দান করেছি। দান কে করেছেন? কাকে দান করেছেন? আমার পেয়ারা রাসূলকে। কি দান করেছেন? কৌসর। কৌসরের অনেক ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো হৌজে কৌসর। এই হৌজে কৌসরের, এটা একটা হৌজে কৌসর, এটার একটা শাখা থাকবে জান্নাতে। জান্নাতীরা ওই হৌজে কৌসরের শাখা থেকে কৌসরের পানি পান করতে থাকবেন। আরেকটা শাখা থাকবে কিয়ামতের ময়দানে, যখন কঠিন মুহূর্ত হবে, যখন কিয়ামতবাসী, মাহশরবাসী তৃষ্ণায় কাতর হয়ে পড়বে, এক কতরা পানির জন্য হিমশিম কাবে, ওই সময় আমার পেয়ারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা রসুলের ঈমানদার উম্মতের নরনারীকে, বেঈমানকে নয়, মুনাফিক কাফের মুশরিকদেরকে নয়, কাদেরকে? ঈমানদার উম্মতকে আমার নবী নিজের নূরানি হাতে কৌসরের পানি দান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই পানির বিবরণ, হৌজে কৌসরের পানির বিবরণ হাদিসে পাকে এসেছে। হৌজে কৌসরের পানি আবিয়াদু মিনাল লাবান, এটা হলো দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়েও বেশি স্বাদ। এই পানি যে ঈমানদার উম্মত এক ফোঁটা যদি নসিবে কুলায়, আর আবাদুল আবাদ পর্যন্ত তার তৃষ্ণা আসবে না। ওই কৌসরের একটি শাখা জান্নাতে। এটা কেমন কৌসর দেখেন, গোড়া জান্নাতীরা ওই কৌসরের নহর থেকে, কৌসরের শাখা থেকে কৌসরের পানি পান করবেন আবাদুল আবাদ পর্যন্ত। ওইখানে কোনো ফুরানি শেষ হওয়ার কোনো প্রশ্ন নাই। মাহশরের ময়দানে আমার নবী কত হাজার, কত লক্ষ, কত কোটি ঈমানদার উম্মতকে কৌসরের পানি পান করাবেন, এটা আল্লাহ জানেন, আমার রসুল জানেন। কিন্তু কৌসরের পানি লক্ষ কোটি ঈমানদারকে আমার নবী পান করাবেন, ওখানে কোনো 1 ইঞ্চি, আধা ইঞ্চি চুল পরিমাণ কমতি হবে? এমন কৌসর এটা।
কারণ দান করেছেন আল্লাহ, করেছেন আমার নবীকে। আল্লাহ যে কৌশল দান করেছেন পেয়ারা নবীকে, আল্লাহর যেরকম কোনো তুলনা নাই স্রষ্টা হিসেবে, আমার নবী হিসেবে যেরকম নবীর তুলনা নাই। আল্লাহ আমার নবীকে কৌশল দান করেছেন, ওই কৌশলেরও কোনো তুলনা না। কৌশলের আরেক অর্থ, এখানে 4টি শব্দ দেখা যায় আরবিতে, আমাদের উলামায়ে কেরাম জানেন। কসির, আকসার, কেসার, কৌসর। কসির মানে অনেক, যেমন আমরা বলি মালে কসির, অনেক মাল, অনেক সম্পদ। আকসর আরো বেশি, কসির থেকে আকসর আরো বেশি, ইসমে তফজিল, অধিক মাল সম্পদ। কেসার আরো বেশি, একটার চেয়ে একটা মুবালাগা। কসির চেয়ে আরো বেশি হলো আকসর, আকসর চেয়ে আরো বেশি কেসার, কেসারের চেয়ে আরো বড় মুবালাগা হলো কৌসর। কৌসর মানে যার কোনো শেষ। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে এমন নিয়ামত দিয়েছি, এমন আপনাকে ইজ্জত দিয়েছি, এমন সম্মান দিয়েছি, এমন আপনার উম্মতের মধ্যে অধিক গৌস কুতুব আবদাল দিয়েছি, আপনাকে আমি উভয় জাহানে এমন শরাফত দিয়েছি, এমন মুজেজা দিয়েছি, এমন উম্মতে কসিরা দিয়েছি, আপনার উম্মতের মধ্যে এমন গৌস কুতুব আবদাল দিয়েছি যার কোনো শেষ নাই। গোড়া পৃথিবীর গাছ যদি কলম হয়ে যায়, গোড়া পৃথিবীর কোটি কোটি মানুষ যদি সবাই রাইটার লেখক হয়ে যায়, কৌশলের বয়ান আমার আল্লাহ আমার নবীকে যে কৌশল দিয়েছেন, খোদা জানে কৌশলের মধ্যে কত কোটি কোটি নিয়ামত আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। আসমান জমিনের হায়াত শেষ হয়ে যাবে, মানব দানবের হায়াত শেষ হয়ে যাবে, খুদার খুদাই শেষ হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে। আরে আমার নবী শান্ত দূরের কথা, আমার নবীকে যে আল্লাহ কৌশল দিয়েছেন, এই কৌশলের বিবরণও জিন্দেগি গোড়া পৃথিবীতে কেউ শেষ করতে পারবে না। সমগ্র জ্ঞানীদের জ্ঞান, ওলিদের বেলায়ত, গৌস কুতুব আবদালের গৌসিয়ত, রাইটারের লেখা, বৈজ্ঞানিকের বিজ্ঞান, সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান শেষ হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ যে কৌশল দিয়েছেন, এই কৌশলের বিবরণ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। যেখানে আমার নবীকে আল্লাহ যে কৌশল দিয়েছেন, এই কৌশলের যদি শেষ নাই, আমার পেয়ারা রসুলের শানমানের কোনো শেষ আছে? ওই নবীর কোনো শেষ আছে? এই জন্য এই জালেমরা, এই বেয়াদবরা যারা আমাদের নবীকে 10 জনের মতো তুলনা করে, যে 10 জনের মতো বড় ভাইয়ের মতো, এদের চেয়ে বড় বেকুফ এরা জ্ঞানী নয়, এরা জাহেলের চেয়েও, জাহেল মুরুক্কর চেয়েও বড় মুরুক্ক। নাউজুবিল্লাহ বলেন না। যেখানে সূরা কাউসার আল্লাহর কোরআন, আল্লাহ যেখানে আমার নবীকে যে কৌশল দিয়েছে, কৌশলের বয়ানের যেখানে শেষ নাই, খুদার খুদাই শেষ হয়ে যাবে, আসমান জমিন শেষ হয়ে যাবে, কৌশলের বয়ান কেউ শেষ করতে পারবে না। কৌশল হলো সবচেয়ে উপরের ডিগ্রি। কসির, আকসার, কেসার, কৌশল। কৌশলের পরে আর কোনো ডিগ্রি, আর কোনো মুবালাগা নাই। এইটাকে বলা হয় কৌশল। আল্লাহ এখানে এটা বলে নাই ইন্না আতাইনা কাল আকসার, ইন্না আতাইনা কা আল কাসার, ইন্না আতাইনা আল কাসির। হাবিব আমি আপনাকে কসির দিয়েছি, আকসর দিয়েছি, কাসার দিয়েছি, এটা বলে নাই। কি বলেছেন? কি বলেছেন? আল কৌসার। আল কৌসারের মধ্যে শুধু দুনিয়ার নিয়ামত নয়, 7 আসমানের নিয়ামত, 7 জমিনের নিয়ামত, 8 বেহেশতের নিয়ামত, 800 কুরসির নিয়ামত, খুদার খুদাইয়ের নিয়ামত কৌসারের ভিতর। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই কৌসার আল্লাহ দান করেছেন কাকে?
আমার নবীকে। আল্লাহর শুকর আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। কোটি কোটি শুকর আল্লাহর দরবারে আমাদেরকে ওই নবীর গোলাম বানিয়েছেন এবং আমাদেরকে ওই নবীর আওলাদে পাকের গোলাম বানিয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করতে হবে না? করতে হবে কিনা? নিয়ামতের শুকর আদায় করতে হবে। তাই আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। হাবিব, এত নিয়ামত কোন নবীকে, লক্ষ লক্ষ নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীগণের শান অনেক উপরে, কিন্তু কোন নবীকে আমি কাউকে খলিলুল্লাহ বানিয়েছি, কাউকে জবিহুল্লাহ বানিয়েছি, কাউকে খলিলুল্লাহ বানিয়েছি, কাউকে খলিফাতুল্লাহ বানিয়েছি, কিন্তু কৌসর আমি কাউকে দান করি না। কৌসর দান করেছি আপনাকে। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীকেও, অন্যান্য নবীর উম্মতের মধ্যে ওলি আছে না নাই? অন্যান্য নবীর উম্মতের মধ্যে ওলি আছে। হাবিব আদম ও সফিউল্লাহর উম্মতের মধ্যে, ইব্রাহিম খলিলের উম্মতের মধ্যে, মুসা কালিমুল্লাহর উম্মতের মধ্যে, ঈসা রুহুল্লাহর উম্মতের মধ্যে ওলি আছে, কিন্তু গৌসুল আজম আব্দুল কাদের দান করেছি আপনার গোলামের মধ্যে। খাজা গরিব নওয়াজ দান করেছি আপনাকে। উলুমে দুনিয়ার ভান্ডার, মজমুয়ে সালাওয়াতের রসুলের ভান্ডারের এত বড় একজন সাহেবে মজমুয়ে সালাওয়াত রসুল খাজায়ে খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি দান করেছি আপনার উম্মতের মধ্যে। গৌসুল জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কাবলা দান করেছি আপনাকে। সুতরাং ইমামে আজম আবু হানিফা অন্যান্য নবীর উম্মতের মধ্যে ইমাম ছিল না? ছিল, কিন্তু ইমামে আজম আবু হানিফা আমি আর কাউকে দান করি না। ইমামে আজম আবু হানিফা দান করেছে আপনি নবীকে। সুতরাং ফাসাল্লি লিরাব্বিক, আপনি এর শুকরিয়ার্থে নামাজ আদায় করুন। নামাজ, এখানে আল্লাহ ফাসাল্লি বলেছেন। নামাজ হলো আল্লাহর নিয়ামতের যত প্রকারে আমরা শুকরিয়া আদায় করি, যা কিছু দিয়ে শুকরিয়া আদায় করা হয়, সবচেয়ে শুকরিয়া আদায়ের বড় মাধ্যম হলো নামাজ। নামাজের মতো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার, নামাজের চেয়ে বড় ইবাদত আর কিছু। এই জন্য আমার আল্লাহ সূরাতুল কাউসারের মধ্যে আমার নবীকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর নিয়ামতের শুকর আদায়ের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হাবিব, আপনি আপনার প্রভুর দরবারে, আপনার রবের নিকট, রবের কাছে আপনি নামাজ আদায় করুন। নামাজের থেকে মুরাদ কোন জায়গার নামাজ? নামাজ থেকে মুরাদ ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ। নামাজ থেকে উদ্দেশ্য কুরবানির নামাজ। সুবহানাল্লাহ বলেন না। নামাজ থেকে উদ্দেশ্য কুরবানির নামাজ। আমরা ঈদের দিন, কুরবানির ঈদের দিন ঈদুল আজহার নামাজ পড়বো না? ঈদুল আজহার নামাজ ফাসাল্লি রাব্বিক, ফাসাল্লি রাব্বিক। হাবিব, আপনি প্রথমে নামাজ, এই জন্য আমরা ঈদুল আজহা কুরবানির দিন আগে আমরা ঈদের নামাজ আদায় করি। আগে ঈদের নামাজ, তারপরে কুরবানি, তারপরে আল্লাহর রাস্তায় পশু কুরবানি। ফাসাল্লি লিরাব্বিক, আগে নামাজ, আগে কি? এই আয়াতে পাকের মধ্যে আগে নামাজ। কুরবানি যেভাবে সামর্থ্যবানের উপর ওয়াজিব, ঈদের দিন, কুরবানির দিন, ঈদুল আজহার 2 রাকাত নামাজ, এটাও কি? এটাও ওয়াজিব। কিন্তু আগে কোনটা? দুটোটা ওয়াজিব। যাদের কাছে সামর্থ্য আছে, তৌফিক আছে, তাদের জন্য যেভাবে আল্লাহর রাস্তা, আল্লাহর প্রেমে কুরবানি করা ওয়াজিব। কুরবানির পশু গলার, কুরবানির পশুর গলায় চুরি চালানো যেভাবে ওয়াজিব, ঈদুল আজহার নামাজও কি ওয়াজিব। কিন্তু আগে কোনটা করতে হবে? সহিহ বুখারীর হাদিস, এখানে আমাকে বলা হয়েছে, আপনারা শুনেছেন, সূরাতুল কাউসার এবং কুরবানি সংক্রান্ত হাদিস, একটি হাদিস সহিহ বুখারীতে আছে, হাদিস মিশকাতও আছে, প্রায় হাদিসের কিতাবে আছে। আমার নবী ইরশাদ করেছেন
যে ইমানদার আমার উম্মতের যে ব্যক্তি যত বড় কোটিপতি হোক, যত বড় ওলি হোক, যত বড় আলেম মুফতি মুহাদ্দিস হোক, কুরবানির নামাজ আদায় না করে, ঈদুল আজহার নামাজ আদায় না করে কি করে দিয়েছে? ঈদের নামাজ আগে আদায় করে নাই, নামাজ আদায় করে নাই, ঈদুল আজহার নামাজ পড়ে নাই। ঈদুল আজহার নামাজ আদায়ের আগে কি করে দিয়েছে? কুরবানি, পশু কুরবানি করে দিয়েছে। আমার নবী স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ওই কুরবানি আল্লাহর কাছে কোনো দরকার, ওই কুরবানি এটা কুরবানি হবে না। যদিও আল্লাহর নামে জবা করেছে, যে ঈদুল আজহার নামাজ পড়লো না, কুরবানির দিন ঈদুল আজহার নামাজ হলো, এটা ওয়াজিব, এটা কিন্তু 1 নম্বর। আগে ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি। যে ঈদুল আজহার নামাজ পড়লো না, যারা শহর বা শহরতলিতে অবস্থান করে কুরবানি আগে আদা করে দিল, যদিও আল্লাহর নামে জবা করলো, এটা হবে মাংস খাওয়া, এটা মাংস খাওয়া হবে, এটা কুরবানি। আমার নবী বেশ কয়েকজন সাহাবীকে বলেছেন, যাও আবার কুরবানি করো। তুমি যে কুরবানি করার ঈদের নামাজের আগে কি করেছ? ঈদের নামাজের আগে পশু কুরবানি করেছ, এই কুরবানি আল্লাহর দরবারে পৌঁছে নাই, কবুল হয় নাই। আবার তুমি ঈদের নামাজ পড়ো, ঈদের নামাজের পরে আবার কি করো? কুরবানি করো। সহিহ বুখারীর হাদিস। কি বোঝা গেল? কুরবানির থেকে আমাদের সামনে মসলা স্পষ্ট হয়ে গেল। আগে কি? উচ্চস্বরে বলুন, আগে কি? আর উচ্চস্বরে বলুন, আগে কি? আগে নামাজ, তারপরে ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার। আল্লাহ সেই জন্য আগে নামাজের কথা বলেছেন, তারপর বলেছেন ওয়ানহার। ওয়ানহার মানে নামাজ। ঈদুল আজহার নামাজ পড়ে তুমি এবার আল্লাহর রাস্তায় কি করো? আল্লাহর নামে কুরবানি করো। কথা বুঝছেন? এখানে এই আয়াতের তাফসীরে আমার পীরানে পীর গৌস পাক, যেমন গৌস পাকের তাফসীরে সেরকম, যেমন গৌস তেমন আমার গৌস পাকের কি তাফসীর। গৌস পাককে সেই জন্য বড় পীর বলা হয়। উনি অলিকুল শিরোমণি, উনি অলিকুল সম্রাট। যিনি অলিদের ইমাম, ওনার তফসিরও তফসিরের ইমাম হবে না? তিনি হলেন অলিদের ইমাম, আর গৌস পাকের তফসির হলো তফসিরের ইমাম। আর তফসিরুল জিলানি, গৌস পাকের তফসির, ওইটা আমার কাছে আছে। আমার ছেলে হাসান মিয়া, হাসান আজহারি, মিশর থেকে আসার সময় আমাকে বলেছিল, বাবা আব্বু কি নিয়ে আসবো মিশর থেকে? তুমি কিচ্ছু আনতে হবে না, পারলে কিছু কিতাব নিয়ে আসি। তো আমার জন্য আমার কাছে আমার ঘরে তফসিরুল জিলানি ছিল না, সে এটা চিন্তা করে আর তফসিরুল জিলানি আমার গৌস পাকের তফসির এনেছে আমার জন্য, 6 খণ্ড বিশিষ্ট। তো আমি তাকে বললাম, তুমি কয়েক কোটি টাকার মাল আনলো আমার কলিজা ঠান্ডা হতো না, তুমি আমার পীরানে পীরের তফসির এনেছো আর তফসিরুল জিলানি। আর এটা শুধু আমার গৌস পাকের তফসির নয়, আমার মনে হচ্ছে আমি আরশ মুআল্লা পেয়েছি, আরশ মুআল্লা। সূরা কৌসরের এই আয়াত, এই সূরা কৌসরের তফসিরের মধ্যে গৌস পাক কি তফসির করেছে? ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার। সকল মুফাসসিরিন তো বলেছেন, এই নুরুল ইরফান, খাজাইনুল ইরফান, তফসিরে কুরতুবী, তফসিরে মাদারিক, তফসিরে রুহুল বায়ান, তফসিরে রুহুল মাআনি, ওনারা তো বলেছেন। গৌস পাক কি বলেছেন তফসির? ফাসল্লি লিরাব্বিক। ওদেরটা মানে আমরা তো শুধু নামাজ পড়তে যাই, শুধু ঈদুল আজহার নামাজ পড়লাম, পঞ্জেগানা পড়লাম। আমার গৌস পাক বলেছেন, আরে এগুলো তো পড়তে হবে, তুমি পঞ্জেগানা পড়তে হবে, ঈদুল আজহা, ঈদের দিন ঈদুল আজহা পড়তে হবে, তবে তোমাকে ফাসল্লি লিরাব্বিক এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিবকে। নির্দেশদাতা আল্লাহ, যাকে নির্দেশ দিয়েছেন তিনি আল্লাহর হাবিব, তিনি নবীগণের ইমাম। হতে এখানে শুধু তুমি ঈদুল আজহার নামাজ পড়ে বসে থাকলে হবে না, পঞ্জেগানা জুমা জমাত পড়ে বসে থাকলে হবে না। ফাসল্লি লিরাব্বিক, তুমি আর হাবিব আপনি আপনার রবের, আপনার মৌলার প্রেমের মধ্যে ফানা হয়ে যান।
ওয়ানহার, তারপর ওয়ানহার। আমরা তো শুধু কোরবানির পশুর গলায় চুরি চালাই। ঈদুল আজহার নামাজ পড়ে গড়ে এসে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে পশুর গলায় কি চালাই? চুরি চালাইয়ে তারপর আমরা আল্লাহর নামে জবা করে কি করি? আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে তুমি কি করো, কবুল করে। আমাদের বলেছিল আর কোরবানি তো করতে হবে। যাদের উপর সামর্থ্য আছে, যাদের উপর কোরবানি ওয়াজিব, অবশ্যই ঈদুল আজহার নামাজ পড়ে কোরবানি করতে হবে। কিন্তু ওয়ানহার, আর তুমি শুধু পশু কোরবানি করলে হবে না। পশুর গলায় না চুরি চালিয়েছ, তোমার নফসের গলায় তুমি চুরি চালিয়েছ। এই জন্য কোরবানি দাতা মুস্তাহাব হলো, কোরবানি দাতা যদি নিজে কোরবানি জানে, যদি পশু জবা করতে জানে সুন্নত মোতাবেক, নিজের কোরবানির পশু নিজে জবা করা কি উত্তম। আর যদি নিজে না জানে, সুন্নত মোতাবেক যদি জবা করতে না জানে, অন্তত হুজুর ইমাম যারা জবা করবেন, জবা করার সময় যেন উনি উপস্থিত থাকেন, এটা মুস্তাহাব। পশুর গলায় যখন চুরি চালানো হবে, জবা করা হবে, কোরবানি দাতা নিজে জানলে নিজের হাতে জবা করবে, অথবা নিজে না জানলে ইমাম হুজুর দিয়ে যদি জবা করে, আরেকজন দিয়ে যদি জবা করে, উনি যেন সেখানে কি থাকে, উপস্থিত থাকে। এটা মুস্তাহাব, এটা উত্তম। কেন? ওই গৌস পাক যেটা বলেছেন, ওদের তুমি কোরবানির দিন ঈদের নামাজও পড়লা, ঈদুল আজহাও পড়লা, ফজরের নামাজও পড়লা, তারপর ঈদুল আজহা পড়লা, তারপর কোরবানির পশুর গলায় তুমি চুরি চালালে। হয়তো শুধু এতটুকু বসে থাকলে হবে না, এটা শুধু সাধারণ মুসলমানের জন্য, এটা হলো সাধারণ মুসলমানের জন্য। কিন্তু যিনি আল্লাহ প্রেমিক, যিনি আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, যিনি আল্লাহ প্রেমিক, যিনি রসুল প্রেমিক, যিনি ওলি প্রেমিক, যিনি আওলাদ রসুলের গোলাম, আওলাদ রসুলের গোলামের জন্য মসলা আরও বেশি কঠিন। হয়তো তোমাকে ফজরের নামাজও পড়তে হবে, পঞ্জেগানও পড়তে হবে, ঈদের দিন ঈদের নামাজও পড়তে হবে, কুরবানির পশুর গলায় সামর্থ্য থাকলে চুরি চলাতে হবে। সাথে সাথে তুমি নিজের নফসকে ফাসাল্লাইলা রাব্বিক মানি, আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেম সাগরে প্রথম ডুবে যাও, আল্লাহর মারফতের মধ্যে ডুবে যাও। আল্লাহর মারফতের সাগরে ডুব দিয়ে তুমি নিজের নফসকে আল্লাহর কুদরতের কদমে ফানা করে দাও। পশু জবা করলো, পশু জবা করলা, ওই নিজকে তো জবা করতে পারলে না। আমরা কোরবানির দিন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি পশু এনে জবা করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে, ওই নিজকে তো জবা করতে পারলাম না। এই জন্য গৌসুল আজম দস্তগীর আত-তাফসীরুল জিলানীর মধ্যে সূরা কাউসারের তাফসীরের মধ্যে বলেছেন, আরে পশু জবা করতে হবে। পশু জবার থেকে তোমাকে শিক্ষা দিতে হবে যে আমি তো আল্লাহর রাস্তায় গরু এনে জবা করলাম, ছাগল বকরি দুব্বা জবা করলাম, ওই আমার নিজের কলবকে তো আল্লাহর প্রেমে জবা করতে পারলাম না। ওটা আসল আসল ইমানদার, যিনি হাতি ইমানদার, যিনি আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তার কুরবানি হবে, পশুও কুরবানি করতে হবে আল্লাহ। আবার সাথে সাথে আল্লাহর প্রেমের তলোয়ার দিয়ে, আমার প্যারা নবীর প্রেমের তলোয়ার দিয়ে নিজের কলবকে কুরবান করতে হবে। এটাই হলো আসল কুরবানি। ওই আসল কুরবানি করেছেন খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি। আসল কুরবানি দিয়েছেন কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। আসল কুরবানি করেছেন খাজা গরিব নওয়াজ। আসল কুরবানি করেছেন হযরত ইমামে নকশবন্দ। আসল কুরবানি করেছেন, আমরা তো শুধু পশু কুরবানি করেছি। আল্লাহর ওলিরা শুধু পশু কুরবানি করে ক্ষান্ত হয়নি, ওনারা পশুও কুরবানি করেছেন, আবার নিজের ধন মন্থন, নিজের গোটা জিন্দগি আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছেন, নিজের গোটা জীবন পেয়ারা রসুলের কদমে ফানা করে দিয়েছেন। এইটা হলো আল্লাহর ওলিদের কোরবানি। সাধারণ মানুষের কোরবানি ঠিক আছে, সাধারণ মুসলমানের কোরবানি, ওনারা ঈদুল আজহার নামাজ পড়ে কি করবে, গরু ছাগল জবা করবে। কিন্তু আমরা তো অসাধারণ নই, আমরা তো আলে রসুলের দামন আমাদের হাতে। আওলাদ রসুলের যারা গোলাম, তাদেরকে শুধু পশু কুরবানি দিয়ে ক্ষান্ত হলে চলবে না। আওলাদ রসুলের গোলাম
গোলামরা যেভাবে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি খাজা খান খাজা আব্দুর রহমান চৌরবির প্রেমে গোটা জিন্দগি সব কিছু ফানা করে দিয়েছেন, মাইলকে মাইল দূর থেকে খাজা চৌরবির মেহমান খানার জন্য লাকড়ি খাঁদে করে লাকড়ি নিয়ে এসেছেন। কেমনভাবে নিজকে জবা করেছেন, কেমনভাবে নিজের আত্মাকে, কলবকে, নফসকে কিভাবে কোরবান করেছেন। সুতরাং আমরা যদি ওনাদের সচ্চা গোলাম হয়ে থাকি, আমাদেরকে কোরবানির দিন পশুও কোরবানি করতে হবে, নিজের তন মন ধন আমার শেখের কদমে, আওলাদ রসুলের কদমে কোরবান করতে হবে। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ফাসাল্লি লিরাব্বিক। সূরাতুল কাউসারের এটা হলো মোটামুটি সাধারণ তাফসীর। তারপর গেল, এই জন্য খেয়াল রাখবেন যাদের সামর্থ্য আছে। আরেক হাদিসের মধ্যে সাহেবে হেদায় হাদিস হেদায়া শরীফের মধ্যে বয়ান দিয়েছেন, যাদের সামর্থ্য আছে কোরবানি করার, তারপরও তারা কোরবানি করল না, অবহেলা করে কোরবানি করল না। আমার প্যারা নবী ঘোষণা দিয়েছেন, সে যেন আমার মুসল্লা, আমার ঈদগাহের ডাকে যেন না আসে, আমার ঈদগাহের নিকটে যেন না আসে। আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু সে তালবাহানা শুরু করলো। আমি একটু এই অসুবিধায় আছি, আমার আম্মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আমার স্ত্রীর ডেলিভারির কেস, এইসব তালবাহানা করে কোরবানি করল না। আমার নবী কড়া হুঁশিয়ারি দিয়েছেন, সে যেন আমি নবীর ঈদগাহের কাছেও যেন, তো যদি আমি আমার নবীর ঈদগাহের কাছে যদি আসতে না পারে, তো সে কি কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের কাছে যেতে পারবে? যেখানে যদি দুনিয়ায় যদি আমার নবীর সামর্থ্য আছে, তারপর কোরবানি করল না, আল্লাহর নামে পশু জবা করল না, আমার নবী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সে যেন আমার ঈদগাহের কাছেও যেন না আসে। এখান থেকে স্পষ্ট হয়ে গেল, যদি কোরবানি আদায় না করলে সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি আমার নবীর ঈদগাহের নিকটে যেতে না পারে, সে কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকটে কেমনে যাবে? সে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে কেমনে যাবে? তাই এই জন্য ফিকহের মসলা, শরীয়তের মসলা আর হাদিস, কোরবানির দিন কোরবানির চেয়ে বড় ইবাদত। আপনি ওয়াজিব কোরবানি আদায় করার জন্য একটা ছাগল জবা করলো, আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, একটা ছাগল আপনি 2 বছরের 1 বছরের ছাগল, গরুর মধ্যে 2 বছর, গরু মহিষ 2 বছর পরিপূর্ণ হতে হবে, গরু মহিষ 2 বছর। খেয়াল রাখবেন, আমাদের দেশে অনেকে বাজারে গিয়ে দাঁত দেখে, দাঁত হয়তো বা দাঁত কিনিস দেখে কি দেখে না, দাঁত দেখো নিয়ে শরীয়তের ফয়সালা নয়, এটা শরীয়তের বিধান নয়। বিধান হলো গরু মহিষ 2 বছর পরিপূর্ণ হতে হবে, গরু মহিষ 2 বছর পরিপূর্ণ হতে হবে। দেখতে অনেক বড় লাগছে, এখন বর্তমানে অনেক ফার্মের গরু বড় বড়, অনেক অস্ট্রেলিয়ার গরু দেখতে বড় দেখায়, অনেক বড় মনে হচ্ছে যেন 5 বছর হয়েছে, কিন্তু যদি প্রকৃত যদি তার 2 বছর পরিপূর্ণ না হয়, এটা 10 মণি গরু হোক, কোরবানি আদায় হবে না। আপনি জিয়াফত করতে পারবেন, খানা মেজবানি করতে পারবেন, কোরবানির জন্য কমপক্ষে গরু মহিষ 2 বছর কি হতে হবে, পরিপূর্ণ হতে হবে কমপক্ষে, বেশিতে যা হয়। উটের মধ্যে 5 বছর, ছাগল বেড়া দুব্বা 1 বছর পরিপূর্ণ হতে হবে। তো আপনি ওয়াজিব কোরবানি একটা 1 বছরের ছাগল, আপনি 10,000 10,000 15,000 টাকা দিয়ে একটা ছাগল, একটা দুব্বা 1 বছর পরিপূর্ণ হয়েছে, আপনি আল্লাহ কোরবানির দিন কোরবানি নিয়তে আল্লাহর রাস্তায় জমা করলেন, আল্লাহু আকবার বলে, আপনার ওয়াজিব কোরবানি কি হয়ে গেছে? ওয়াজিব কোরবানি কি হয়ে গেছে? এই যে আপনি ওয়াজিব কোরবানি আদায় করলেন, মাত্র আপনি টাকা খরচ করলেন 10,000 15,000, একটা 1 বছরের ছাগল বা 1 বছরের বেড়া, আপনি 10-15,000 টাকা দিয়ে ওয়াজিব কোরবানি আদায় করলেন। এই 10-15,000 টাকা দিয়ে ওয়াজিব কোরবানি আদায় না করে যদি কুরবানির দিন আপনি 1 কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় সদকা করেন, কুরবানির দিন 1 কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় ফকির মিসকিনকে সদকা করেন,
ওই 10,000 15,000 টাকা দিয়ে একটা ছাগল বেড়া আল্লাহর নামে জবা করে কুরবানি দিলেন। এই 10-15,000 টাকার এই কোরবানির দিন যদি আপনি কোরবানি না করে কোটি কোটি টাকার সদকা যদি করেন, কোরবানির দ্বারে কাছেও যেতে পারবে না। কোটি কোটি টাকা সদকা করলেও আপনার ওয়াজিব কোরবানি আদায় হবে না, এবং এই কোটি কোটি টাকার সদকা কোরবানির দ্বারে কাছেও যেতে পারবে না। সেই জন্য কি আর রাখবেন, বিশেষ অসুবিধার কারণে যদি জিলহজের 10 তারিখ কোরবানি আদায় করতে না পারেন, 3 দিন 2 রাত কোরবানির বিধান, কোরবানি আদায়ের সময় হলো 3 দিন 2 রাত। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ জিলহজের রাত পড়বে, 10 তারিখ দিবাগত রাত আর 11 তারিখ দিবাগত রাত, 2 রাত। কয়দিন বললাম? 3 দিন। এইটা হলো কোরবানির সময়সূচি। আপনি প্রথম দিন ঈদুল আজহার নামাজটা পড়লেন, আপনার স্ত্রী মেডিকেলে, আপনার ছেলে ক্লিনিকে, পারলেন না, অসুবিধা নাই, পরের দিন করবেন। পরের দিনও 11 তারিখ জিলহজ করতে পারলেন না, 12 তারিখ সূর্য ডুবার আগের মধ্যে আদায় করবেন। কিন্তু এই কোরবানির দিন যদি আপনি ওয়াজিব কোরবানি আদায় না করে লক্ষ কোটি টাকাও যদি আল্লাহর রাস্তায় সদকা করেন, ওয়াজিব কুরবানি জিম্মায় থেকে যাবে। কুরবানি আল্লাহ নিজে কোরআনে পাকে বিবরণ দিয়েছেন, তোমাদের মাংস, তোমাদের কুরবানির পশুর গোশত, মাংস, রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের তকওয়া মানে বুঝছেন? অন্তর। কোরবানিটা করতে হবে, অন্তর ঠিক থাকতে হবে। অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে, অন্তরে থাকতে হবে আমি আল্লাহ, তুমি মওলাকে রাজি করার জন্য আমি কুরবানি করছি, আল্লাহ তোমার হাবিবের নির্দেশে আমি কুরবানি করছি। যতক্ষণ অন্তরে খোদাভীতি, এ তাকওয়া, এই একনিষ্ঠতা, এই ইখলাস যতক্ষণ থাকবে না, ওই কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না। আরেকটা হাদিসে রয়েছে, খুব খেয়াল করেন, কুরবানি করবেন এইভাবে নিয়ত করবেন। আপনি নামাজ পড়ে আসলেন, ঈদুল আজহার নামাজ, ঘরে আছে মহল্লায় এসে আপনি কোরবানির গরুর গলায় ছুরি চালালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, তারপর রক্ত বের হবে না? রক্ত বের হবে, রক্ত প্রবাহিত হবে। আমার নবী ইরশাদ করেছেন, কুরবানির পশুর কত বড় ফজিলত। কুরবানি দাতার যদি নিয়ত ঠিক থাকে, আন্তরিকতা, ইখলাস যদি ঠিক থাকে, কুরবানির পশুর রক্ত জমিনে লাগার আগে আরশ আল্লাহর উপরে, আল্লাহর দরবারে আগে পৌঁছে যায়। তাই আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ জানাবো, জিলহজের এই 10 দিন 10 রাত দোয়া কবুল। জিলহজের এখন 10 দিন 10 রাত চলছে। এই সময়টা সবে কদর, সবে বরাতের থেকেও বড় উত্তম। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রেমে যথাযথ মুহব্বতের সাথে কোরবানি আদায় করার এবং নামাজ কলমা ঠিকভাবে আদায় করার, আমাদের মাশায়েখ হযরতের যে ওজিফা, যে সবকগুলো আমাদেরকে প্রদান করা হয়েছে, এগুলো ঠিকভাবে আদায় করার আল্লাহ যেন তৌফিক দান। এখন আপনাদের কোরবানি সম্পর্কে প্রশ্ন, সবাই একসাথে বলবেন না, একজন একজন দাঁড়াবেন, প্রশ্নটা বলবেন, সংক্ষেপে বলবেন। যেটা আলোচনা হয়েছে এই সূরা কাউসারের তফসির প্রসঙ্গে, এখানে কোরবানি সম্পর্কে যা আলোচনা হয়েছে এগুলি দ্বিতীয়বার প্রশ্ন করবেন না। আর কিছু যদি আপনাদের নতুনভাবে কিছু জানার প্রয়োজন থাকলে সংক্ষেপে করবেন। ওতো আমার একটা প্রশ্ন, যে এখন কেজি হিসেবে কোরবানি করতে গরু বেচা কিনা হইতেছে, ওইটা কতটুকু জায়েজ হবে? স্কেলের উপরে মাপা, এটার বিষয়ে যদি স্কেলের পরিমাণ যদি ঠিক থাকে, স্কেলের পরিমাণটা যদি ঠিক থাকে, এখানে যদি কোনো সন্দেহের অবকাশ না থাকে, ওজনটা যদি কারেক্ট থাকে, কোরবানি আদায় হয়ে যাবে।
কোরবানি আদায় হয়ে যাবে উভয়ের রাজি সম্মতিতে এবং পরিমাণ যদি ঠিক থাকে, পরিমাণ যদি ঠিক থাকে এবং যদি কোরবানির জন্তুর দরও যদি নির্ধারিত হয়, ক্রেতা বিক্রেতা উভয়ের চুক্তির মাধ্যমে যদি দর মূল্য যদি নির্ধারণ থাকে এবং স্কেলের পরিমাণ যদি ঠিক থাকে, এটাতে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যদি স্কেলের পরিমাণ ঠিক না থাকলে তখন প্রশ্ন আসবে। ধন্যবাদ। সব ভালো। ঠিক আছে দাঁড়াতে পারবেন। বলেন। আসসালামু আলাইকুম। বলেন। হুজুর, আমার প্রশ্ন হলো, কুরবানির গরু যে 2 বছর হবে, এই জিনিসটা বিক্রেতা যদি গ্যারান্টি দেয়, এর উপর ভিত্তি করে নিতে পারবো কিনা? ধন্যবাদ। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন কোরবানির পশুর মধ্যে শরীয়ত কর্তৃক একটা বয়সের ব্যাপার রয়েছে। গরু আর মহিষের ব্যাপারে কি বলেছিলাম? কয় বছর পরিপূর্ণ হতে হবে? কমপক্ষে 2 বছর পরিপূর্ণ হতে হবে। এখন আপনি 2 বছর গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর, ছাগল দ্বারা দুব্বার ক্ষেত্রে 1 বছর, তো এটা পরিপূর্ণ হয়েছে হয়েছে কিনা কেমনে বুঝবেন? এখানে দুইটা জিনিস। একটা হলো যিনি বিক্রেতা, যিনি গরু মহিষ বিক্রয় করছেন, উনি যেহেতু একজন মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের কথাকে বিশ্বাস করতে হবে। আর আপনাকে, আপনি হলেন ক্রেতা, আপনি হলেন খরিদ্দার, আপনি কুরবানির পশু খরিদ করার জন্য বাজারে গিয়েছেন। উনি যে বলেছেন কোরবানির পশুর মালিক বিক্রেতা, উনি যে বলেছেন আমার এই গরু 2 বছর পার হয়ে গেছে, তারপরও আপনি একটা আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, গরুর সিংহের ব্যবস্থা আছে, গরুর প্রতি একটা মানুষের স্বাভাবিক মানুষের একটা বিবেক আছে। উনি যে বলেছেন 2 বছর পার হয়ে গেছে, আপনি বিবেককে কাজে লাগাবেন, আপনার বিবেকও সাক্ষী দিল হয়ে যাবে। উনি যদি মিথ্যা বলে উনি আল্লাহর কাছে জবাব দিবেন। তারপরেও যদি আপনার একটা সন্দেহ লাগে যে উনি যে বলছেন এই গরুর বয়স 2 বছর পরিপূর্ণ হয়েছে, কিন্তু আপনার একটু বিবেকের সন্দেহ লাগছে, মনে হয় বছর 10 বছর থেকে বেশি হবে না, তখন আপনি উপস্থিত আর কয়েকজন বিবেকমান জ্ঞানী গুণী থেকে সাক্ষী দিবেন যে আপনারা একটু দেখেন, আপনাদের তো একটা বিবেক আছে, আমার একটু সন্দেহ মনে হচ্ছে। তখন যদি মেজরিটি যদি প্রায় উপস্থিত 500 জনের মধ্যে যদি মেজরিটি 8-10 জনের মধ্যে বেশিরভাগ না এটা 2 বছর পরিপূর্ণ হয়েছে, তখন আপনি ওইটাকে নিঃসন্দেহে কোরবানি করতে পারবেন। আর যদি বিক্রেতার কথাকে যদি আপনার মধ্যে সন্দেহ হয়েছে, উপস্থিত যারা তাদের মধ্যে সন্দেহ, বেশিরভাগ মানুষের মধ্যে সন্দেহ হয়েছে না এটা 2 বছর হতে পারে না, তখন আপনি ওই পশু দিয়ে কোরবানি করবেন না। ধন্যবাদ। সালাম আলাইকুম। ঈদের নামাজের পরে জবাই করতে বলে, কিন্তু আরব দেশে দেখি তার একদিন আগে সন্ধ্যা থেকে জবাই। আবার বলেন। কোরবানির পশু নামাজের পরে জবাই করা, ঈদের নামাজের পরে, ঈদের ঈদুল আজহার নামাজের পরে। কিন্তু আমি আরব দেশে দেখলাম ওই একদিন আগে সন্ধ্যা থেকে জবাই করা, এরা খাওয়া শুরু। নামাজ তার পর দিন পরে নামাজ তারা তারপরে পড়ে। ধন্যবাদ। বসেন। এটা হলো উনি যে উনি উনি হয়তো আমাদের আরব দেশের প্রবাসী ভাইদের আগে প্রশ্নটা শুনেন। উনি ওখানে যেটা দেখেছেন সেটা বলেছেন। আরব দেশে নাকি ওরা কোরবানির পশু কোরবানির দিনের আগের রাত সন্ধ্যাবেলা থেকে তারা জবা শুরু করে, তারপরের দিন কি পড়ে? ঈদের নামাজ পড়ে। এটার মশলা হলো, এটা মশলা আমি আগে বলে দিয়েছি, এটা তার কোরবানি আদায় হবে না। ওই গরু যদি, ওই পশু যদি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে জমা করে মাংস খেতে পারবে, মাংস খাওয়া যাবে, মাংস খাওয়া হালাল হবে, কোরবানি হবে না। তাকে আবার কোরবানির দিন নামাজ আদায়ের পর অন্তত 1 বছরের একটা ছাগল বেড়া দিয়ে হলো কি করতে হবে? ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, তবে এখানে আরেকটা
এই মশলার আরেকটা অংশ আছে। অংশ হলো একেবারে আরব দেশ বা আমাদের দেশ, একেবারে উগর জঙ্গল। আরব দেশে এগুলাকে বলা হয় গ্রাম, বদ্দু। এমন জায়গা যেখানে টাউনের কিছু পৌঁছে না এখনো, ওখানে কোনো প্রশাসন নাই, কোনো বিচারক নাই, ওইখানে কোনো স্থানীয় কোনো শাসক প্রশাসন নাই, কিচ্ছু নাই। একেবারে গ্রাম, মফস্বল এলাকা, জঙ্গলি এলাকা, পাহাড়ি এলাকা, ওইসব এলাকাকে বলা হয় মফস্বল। তো আমাদের দেশে এখন প্রায় গ্রাম কি হয়ে গেছে, টাউন হয়ে গেছে, শহর না হলে উপশহর হয়ে গেছে, ওখানে প্রশাসন পৌঁছে গেছে। তবে যেসব জায়গা একেবারে বুধগ্রাম, ওখানে প্রশাসন বলতে কিচ্ছু নাই, পাহাড় জঙ্গল এলাকা, তাদের উপর ঈদ উল আজহার নামাজ কি নয়, ওয়াজিব নয়। তারা ফজরের নামাজের পরে কুরবানির দিন কি করতে পারবে? যদি কুরবানি যদি ওয়াজিব হয়, তারা জবা করতে হবে পারবে, যেহেতু তাদের উপর ঈদ উল আজহার নামাজ কি হয় নাই, ওয়াজিব হয় নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হুজুর, আমি জানতে চাই, ওই আমরা গরু 10-15টা গরু মানে পালন করি। পালন করার পর আমি মানত করেছি আমাদের ওই বড় যেটা গরু সেটা দিয়ে কোরবান করব। যখন গরুগুলো আমি বাজারে নিলাম, দেখা যাচ্ছে বড় সবগুলা বিক্রি হয়ে গেছে, কিন্তু আমি যে গরুটা থেকে গেছে আমি সেই গরুটা ছোট, আমি ওগুলা বিক্রি করার পর ওই ছোটটা দিয়ে আমি কোরবান করলাম। বড়টা সবগুলা বিক্রি হয়ে গেছে, আমি কিন্তু আগে মানত করেছি বড়টা করব। এটাকে কোরবানি আদায় হবে? ধন্যবাদ। ওনার প্রশ্নটা হলো, আমার ভাই বলছে, কমিটির আমার ভাই, ওনার প্রশ্ন হলো, ওনারা বর্তমানে প্রায় এলাকায়, আমাদের এলাকা, আপনাদের এলাকা, প্রত্যেক জায়গায় এক একজনে 15-20টা গরু আনতেছে সওদাগরি করার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য আনতেছে। তো এইরকম ওনারাও 10-15 গরু কোরবানির জন্য আনলেন। আনার মধ্যে নিয়ত করেছে সবচেয়ে বড়টি আমি কি করব, আল্লাহর রাস্তায় কোরবানি করব, বাকিগুলো বিক্রয় করে দিব। কিন্তু এখন বাজারে যারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, ওনার পক্ষে মানুষ যারা আছে, তারা মূল্য দরদাম যখন ভালো হয়েছে, প্রবীর যখন ভালো হয়েছে, সব বিক্রয় করে ফেলেছে। ছোটটা 10-15টার মধ্যে কোনটা আছে, ছোটটা আছে। তখন এই মশলা হলো, উচিত হলো আপনি যেটার উপর কোরবানের নিয়ত করেছেন ওইটাকে দেওয়া হলো কি উচিত, ওইটা দেওয়াটা হলো উত্তম, ওইটা দিতে হবে। তবে যদি ওখানে আপনার পক্ষে যারা মানুষ, এরা যদি সবগুলো বিক্রয় করে ফেলে, আছে মাত্র একটা, আর ওইটা যদি 2 বছর পরিপূর্ণ হয়, তখন আপনার কোরবানি হয়ে যাবে। তবে উত্তম হলো যেটা আপনি নিয়ত করেছেন ওইটাকে কোরবানি দেওয়া, এটা হলো কি উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এই বয়সে তো আমি কোরবানি দিছিলাম, ইনশাল্লাহ মানে চিন্তা করছি আমি হক হালাল ভাবে কোরবানি দিবার চেষ্টা করেছি। এটা আমিও হক হালাল টাকা দিয়ে কোরবানি দিছিলাম। তো এই ছোট থেকে কোরআন হাদিস যা শুনছি, মানে হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। তো এখন মনে করেন কে 20,000 টাকা একটা ছাগল নিল, নবা কে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিল, ওখানে 100 টাকা বা 500 টাকা বা 1 টাকা, মানে কি পরিমাণ ওখানে টাকা হারাম টাকা থাকলে হবে না, আর কি পরিমাণ হালাল টাকা থাকলে হবে, ওইটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোরবানি সহ, কোরবানি এটা বড় বড় ইবাদত, এটা ওয়াজিব ইবাদত, এমনকি অন্যান্য সদকায় না হলো। এটা জামে তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা সাদকাতা মিন গুলুল। গুলুল মানে খেয়ানতের মাল, হারাম মাল। যে মাল হারাম উপায়ে অর্জিত, ঘুষ, সুদ, ঘুষ, চোরাকৃত মাল, ডাকাতির টাকা পয়সা, আত্মসাৎকৃত টাকা পয়সা, এগুলি হলো চোরা মাল, হারাম মাল। এগুলো দিয়ে শুধু কোরবানি নয়, যদি নিশ্চিত আপনি জানেন এই মাল, এই টাকা হারামের, এইটা দিয়ে কোরবানি, জেনে শুনে যদি আপনি হারাম মাল দিয়ে কোরবানি করেন, চোরা মাল, সুদ ঘুষের মাল, ডাকাতির টাকা, এইটা দিয়ে যদি কেউ কোরবানি আদায় করে, কোরবানি তো হবে না।
আর সেদে আল্লাহর রাস্তায় এত বড় একটা ওয়াজিব ইবাদত, এখানে দেশে ইচ্ছাকৃত হারাম টাকা দিয়ে কোরবানির পশু খরিদ করেছে, এটা সে দ্বীনের সাথে, ইসলামের সাথে, আল্লাহ রসুলের সাথে ঠাট্টা করেছে। আল-ইস্তিহজা বিদ্দীন কুফরুন, শরীয়তের মাসালা এরকম জেনে শুনে হারাম মাল দিয়ে যদি কেউ কোরবানি করে জেনে শুনে, তখন তার কোরবানি তো আদায় হবে না, তার ঈমান নিয়ে তাড়াতাড়ি শুরু হবে, এটা আল্লাহর সাথে ঠাট্টা করা হবে, ঠাট্টা করা। আল্লাহ রসুলের সাথে, দ্বীনের সাথে ঠাট্টা করলে ঈমান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাই এই ব্যাপারে সাবধান থাকবেন। তবে এখানে আরেকটি ব্যাপার আছে, যদি কারো ইনকামের মধ্যে উনি নিশ্চিত আমার এই টাকা, যে টাকা দিয়ে আমি কোরবানির পশু খরিদ করব, 1 লাখ 1.5 লাখ যা আছে, উনি নিশ্চিত আমার এই টাকা প্রায় হালাল। তবে একটু সন্দেহ, সাথে সামান্য এটা সন্দেহ, সে নিশ্চিত হলো এখানে 3 ভাগের 2 ভাগ বা 2.5 ভাগ, বেশিরভাগ আমার টাকা হালাল ভাবে উপার্জিত, হালাল ইনকাম। তবে একটু সামান্য পরিমাণ কি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তখন এইটা দিয়েও কোরবানি হয়ে যাবে। তবে উত্তম হলো একটু সন্দেহ আসলে, যেহেতু কোরবানিটা হলো বড় ইবাদত, এটা একটা ওয়াজিব ইবাদত, ফরজের কাছাকাছি, সুতরাং যে পরিমাণ মালের মধ্যে আপনার সন্দেহ এসেছে, ওই পরিমাণ মাল বাদ দিবেন। ওই পরিমাণ মাল দরকার হলে আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন, সোয়াবের নিয়ত ছাড়া। তবে যে পরিমাণ আপনার টাকা হালাল হিসেবে আপনার একই বিশ্বাস রয়েছে, ওই পরিমাণ টাকা দিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করবেন। ধন্যবাদ। সবাই আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। ইয়া আল্লাহ, আজ আমাদের আলমগীর খানেকা শরীফে এই জুমার রাত, আজ হলো জিলহজের হজের মাস, কুরবানির মাসের প্রথম জুমার রাত। ইয়া আল্লাহ, আমাদের সূরাতুল কাউসারের ব্যাখ্যা, সূরাতুল কাউসারকে সামনে নিয়ে আলোচনা এবং কয়েকটি কুরবানি সংক্রান্ত হাদিসে পাক এবং কিছু জরুরি মাসআলা আলোচনা করা হয়েছে দাওয়াতে খায়ের মজলিসে। আল্লাহ আমাদের এই দাওয়াতে খায়ের মজলিসকে কবুল করো, আমাদের এই আলোচনায় বয়ানগুলো আল্লাহ তুমি কবুল করো, আমাকে এবং উপস্থিত সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ যারা সামর্থ্যবান, আল্লাহ যাদেরকে তুমি তৌফিক দান করেছ, সবাইকে আল্লাহ কুরবানির দিন ঈদ উল আজহার নামাজ আদায় করে তোমার রাস্তায় কুরবানি পেশ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের অন্তরে তাকওয়া পরহেজগারি দান করো। আল্লাহ হাদিসে পাকে এসেছে, যারা হালাল ভাবে বৈধ টাকা দিয়ে তুমি আল্লাহকে রাজি করার নিয়তে, আমার প্যারা রাসূলকে রাজি করার নিয়তে কুরবানি করে এই কুরবানির পশু কিয়ামতের দিন তার জন্য কবর থেকে মাহশরের ময়দান পর্যন্ত এই কুরবানির পশু তাকে পিঠে করে নিয়ে যাবে। আল্লাহ আমাদের কুরবানির পশুগুলোকে আল্লাহ তুমি আমাদের জন্য কিয়ামতের ময়দানে সওয়ারি হিসেবে কবুল করো। আল্লাহ কুরবানি